কোটি টাকার হাতছানি দিচ্ছে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের সামনে। আইপিএলে বেশ চড়া দামে বিক্রি হতে পারেন দেশের ক্রিকেটের এই দুই আইকন। ১৯তম আসরকে সামনে রেখে এবারের মিনি অকশনে ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম উঠতে যাচ্ছে, যেখানে রয়েছেন এই দুই বাংলাদেশি তারকা, যারা কিনা আছেন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির চাহিদার শীর্ষে। এর মাঝে একজন আছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে। আইপিএলে সাকিব মুস্তাফিজের দাম এবং সম্ভাবনা নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। আইপিএলে দুটি জনপ্রিয় বাংলাদেশি মুখ কে কে সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই, যদিও দুজনের পথটা দুরকম। একদিকে মুস্তাফিজুর রহমান, যিনি লম্বা সময় ধরে খেলছেন আইপিএল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। অন্যদিকে আছেন সাকিব আল হাসান, তিনি অবশ্য তার ক্যারিয়ারে প্রায় বেশিরভাগ সময় কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। দুজনের যাত্রা দুরকম হলেও মিল আছে এক জায়গায়, আর সেটা হচ্ছে আন্ডার রেটেড পারফর্মার হিসেবে দুজনকেই তুলে নিয়েছেন সাফল্য। তবে তাদের ভাগ্য হয়নি আলোচনায় থাকার। তাদের চেয়েও খারাপ পারফর্ম করে অনেকেই দাম তুলে ফেলেন ১০ কোটি রুপির চেয়েও বেশি। তবে সেখানে এই দুজনের ভাগ্য যেন বড্ড খারাপ, পারফর্ম করেও আলোচনা হয় না তাদেরকে নিয়ে। কে জানে, হয়তো বাংলাদেশি বলেই তাদেরকে নিয়ে আলোচনা করতে চায় না মিডিয়া। আলোচনা তেমন না হলেও এবারের নিলামে ঠিকই দুজনেই আছেন আলোচনা পাওয়ার মতো ক্যাটাগরিতে, যদিও এখানেই সবসময় থাকেন দুজনে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী আইপিএল এ ৯ মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি, আর শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। এই পেসারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, অর্থাৎ এর চেয়ে দামি অবস্থায় থাকার সুযোগ নেই আর কারোরই। দুজনেরই এবার দল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গত আসরে সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি, কারণ নিষেধাজ্ঞার জন্য বোলিং করতে পারেননি। তবে এবার আর নেই কোনো বাধা, যেহেতু ব্যাটিং ও বোলিং দুটিই করবেন সাকিব, তাই তাকে ঘিরে আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ফিজকে নিয়ে আলাদা করার কিছুই বলার নেই, প্রতিবারই তিনি প্রমাণ করেছেন নিজেকে। খেলোয়াড় ছেড়ে দেওয়ার পর ১০টি দল মিলিয়ে মোট ২৩৭.৫৫ কোটি রুপি খরচের সুযোগ নিয়ে নিলামে নামছে। ১৪টি দেশের ক্রিকেটাররা এবারে নিলামে থাকছেন। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। যেহেতু কারো কাছেই নেই খুব বড় অঙ্কের অর্থ, তাই সবাই অল্প খরচে চেষ্টা করবে দল সাজিয়ে নেয়ার, আর সেজন্য কম খরচে সাকিব ও মুস্তাফিজ হবেন দলগুলোর অন্যতম টপ টার্গেট। নিলামের জন্য প্রস্তুত করা ১৩ পৃষ্ঠার যে বিশাল তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোট ১৩৫৫ ক্রিকেটারের নাম রয়েছে। এদের মধ্যে আছেন ক্যামেরুন গ্রিন, স্টেভ স্মিথ, রাচিন রবীন্দ্র সহ আছেন অনেক বড় বড় তারকা। তবে এক অন্যতম বড় চমক হয়ে এসেছেন আন্দ্রে রাসেল। নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি, তবে তিনি সিদ্ধান্ত নেন আর আইপিএলেই খেলবেন না। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আইপিএলে নিজের নাম নিলামে তুলে খেলবেন না অন্য কোনো জার্সিতে, আর সে কারণে এবার অবসরে গেছেন এই টুর্নামেন্ট হতে। তবে কলকাতার ডাগ আউটে ভিন্ন রোলে দেখা যাবে তাকে। এদিকে আরেকটি চমক হয়ে এসেছে গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা। এবারে নিলামে তিনি নিজের নাম দেননি। সবসময় আইপিএল এর এক পরিচিত নাম তার, অথচ এবার তাকে না পাওয়া হবে ভক্তদের জন্য এক বড় হতাশা।